হঠাৎ বড় চমক ভারতীয় দলে, রোহিতদের সঙ্গে প্রস্তুতিতে বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতেছে ভারত। এবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নাগপুরে বৃহস্পতিবার শুরু ভারত ইংল্যান্ড ওডিআই সিরিজ। সেখানে স্কোয়াডে ছিলেন না বরুণ চক্রবর্তী, কিন্তু হঠাৎ বড় চমক, ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল বরুণ চক্রবর্তীকে। এরপরই বিকেলে বরুণকে দলে নেওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। ৩ ম্যাচের সিরিজের দলে নেই জসপ্রীত বুমরার নাম। বরুণ ভারতের হয়ে ১৮টি টি-২০ আন্তর্জাতিকে ৩৩টি উইকেট নিয়েছেন। তার মধ্যে ১৪টি সদ্য সমাপ্ত ভারত ইংল্যান্ড টি-২০ সিরিজে। এই সিরিজে বরুণের দাপটে অসহায় দেখিয়েছে ইংল্যান্ডের ব্যাটারদের। বরুণ রাজকোটে ২৪ রানে ৫টি ও ইডেনে ২৩ রানে ৩টি উইকেট নেন। বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দলে নেওয়া হলেও এখনও স্পষ্ট নয় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে কিনা। তবে ইংল্যান্ড সিরিজে বরুণকে নেওয়ার ফলে ভারতের স্পিনারের সংখ্যা বেড়ে হল ৫। আগেই নেওয়া হয়েছে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রদবদলের অবকাশ রয়েছে আরও কিছুদিন। জসপ্রীত বুমরার স্ক্যান রিপোর্টের উপর যেমন তার খেলা নির্ভর করছে, তেমনি কুলদীপ যাদবও চোট সারিয়ে ফিরেছেন। কুলদীপ উত্তরপ্রদেশের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ১২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ফলে ভারতীয় দলের হয়ে নামার আগে কুলদীপ কেমন পরিস্থিতিতে রয়েছেন সেদিকে নির্বাচকরাও নজর রাখছেন। পাশাপাশি বরুণ এমনিতেই ছন্দে রয়েছেন। বুমরা ছিটকে গেলে হর্ষিত রানাকে নেওয়া হবে। এই আবহে বরুণ শেষ ল্যাপে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়বেন কিনা তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার জোরালো সওয়াল করেছেন। অশ্বিনের ধারণা বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে, কারণ সব দেশই সম্ভাব্য দল ঘোষণা করেছেন। সে কারণে বরুণের সম্ভাবনা ভালোই রয়েছে। অশ্বিনের কথায় যদি কোনো সীমারের জায়গায় বরুণকে নেওয়া হয় তাহলে স্পিনারের সংখ্যা বাড়বে। অন্যথায় কাকে বাদ দিয়ে বরুণকে নেওয়া হবে সেটাও দেখার। অশ্বিন বলেছেন, বরুণ এখনও ওডিআই খেলেননি। সে কারণেই মনে হচ্ছে তার ইংল্যান্ড সিরিজে ওডিআই অভিষেক হতে পারে। সেখানে সুযোগ দেওয়া না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়াটা কঠিন। টি-২০ সিরিজে বরুণের প্রথমবার সিরিজ সেরার পুরস্কারের জন্য বরুণকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানান অশ্বিন।